এখনও তো এরকম বিল্ডিং হয়নি। তো ওনাকে দেখেছি শিক্ষার প্রতি একজন অনুরক্ত ব্যক্তি। উনি যখন থাকবেন না তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে উন্নয়ন কাকে বলে। তো শিক্ষার যে অবস্থাটা আমাদের এখানে আমি উন্নত করব। উনি যেহেতু আমাদের এলাকার একজন সংসদ সদস্য, আইন তৈরি করেন, প্রাথমিক শিক্ষার কিন্তু অবস্থা খুব খারাপ, অত্যন্ত খারাপ। আমার আজকের যে ছেলেমেয়েরা এখানে পড়ায় এরা বেশিরভাগই দরিদ্র ব্যক্তি। কেন এখানে পড়ে? আজকে আকবর হোসেন কিন্ডার স্কুলে 7টা ছেলে এই গেলবারের আগে স্কলারশিপ পেয়েছে। হাই প্রাইমারি স্কুলে তো একটা হয়নি, বোধহয় 2-1টা রবীন্দ্রগঞ্জ শুনছি, আর কোন স্কুলে। এটা কারণটা ওইসব টিচার কি আমাদের এই টিচারদের সে খারাপ? না, অনেক ভালো। কেন ভাই? তো যাই হোক, এই জন্য আমি এখানে যেহেতু আমার এমপি মহোদয় আছেন, উনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি, ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার এখানকার এলাকার জনগণ কিন্তু সবাই গরিব মানুষ, অত্যন্ত গরিব, যাদের পয়সাপাতি আছে। আমি দেখি এখানকার ছেলে নিয়ে যে ক্যাডেট কোচিং কম। তো আমি ওনাকে অনুরোধ রাখবো অন্তত প্রাথমিক শিক্ষার ব্যাপারে আপনি একটু কাইন্ডলি নজর দেবেন। যেহেতু আপনি সংসদ সদস্য, সংসদে কথা বলাবেন, এটার মনিটরিং না হলে এটা কখনো উন্নতি হবে না। তো আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না। এখানে যারা আমার অভিভাবক আছেন তারা সবাই কিন্তু জ্ঞানী ব্যক্তি। এই প্রতিষ্ঠানদের তাদের ছেলে মেয়েদের দিয়ে আমাদেরকে চলার পথটাকে সুগম করেছেন। আমাদের এখানে আমরা যতটুকু পারি আমাদের ছেলে মেয়েদের আমরা কিন্তু সুশিক্ষা দানের চেষ্টা করি। হয়তো আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে। আপনারা যদি ভুলভ্রান্তি থাকে দয়া করে আমাদের এখানে আসবেন, বলবেন, আমরা সংশোধন করব। আসলে অনেক শিক্ষক এখানে আছেন, শিক্ষকতা কিন্তু খুব কঠিন কাজ। আমাদের তার ভাই অনেক শিক্ষক ছিলেন। তো একদিন ওনার বলছিল তোবাদুল খন্দকার হেডমাস্টার ক্লাস 6 দেয়া, উনি কিন্তু বিচ্ছিটিদের অঙ্ক খেয়ালে নেই, করিবেন ভাই কথা বলছেন, উনি নিজে বলছেন আমাকে কথা। তো এটা এমন একটা কঠিন কাজ, কিন্তু আসলে আমরা যতই বলি না কেন, শিক্ষক ছাত্র ম্যানেজ করা, তাকে শিক্ষাদান করা, আমি যতই জানি না কেন তাকে আমার বুঝাইতে হবে। তো যাই হোক, আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আমরা যাতে এই প্রতিষ্ঠানটাকে একটা ভালো প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারবো এই আশা আমি করব, এবং আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ দিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার আমরা পরামর্শ দেবেন, এই আশা ব্যক্ত করি। আমি বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ খলিলুর রহমান, প্রধান শিক্ষক, মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আতিকুল ইসলাম আতিক, প্রভাষক, পাটগ্রাম সরকারি কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপরিকল্পিত নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব আহসানুল আলম স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। Our honorable teacher, guests and all presenters, at first take my salam, assalamu alaikum. Now I would like to request our honorable guest, Mr. Ahsan ul Alam, to deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শুভ সকালবেলা আকবর হোসেন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনের
সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব সলিমুদ্দিন স্যার মহোদয়, উপস্থিত রয়েছেন অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলা তথা সারা দেশে যিনি কৃতিত্ব অর্জন করেছেন, আমাদেরকে গৌরবান্বিত করেছেন, যার উপস্থিতি আজকে আমাদেরকে গর্বিত করে। এবং সবসময় যে কথাটি বলি, ইতিপূর্বে স্যারও বলেছেন, সলিম স্যার, তার কখনো অনুপস্থিতি আমাদেরকে কতটা শূন্যতা দান করবেন। তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়। উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, উপস্থিত রয়েছেন বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, কত একটি অবহেলিত জায়গা, সেই জায়গায় আজকে একটি প্রতিষ্ঠান হয়ে উঠছে। এই প্রতিষ্ঠানটি যখন হাঁটি হাঁটি পা পা করে একটি দ্বার প্রান্তে তার চূড়ান্ত অবস্থানে যাবে, তখন এটা প্রাথমিক অবস্থাটা কি ছিল এটা আমরা আসলে মনে করতে পারবো না। এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করতে গেলে আমাদেরকে সবার সহযোগিতা করতে হবে, সকল স্তরের, একজন কৃষক থেকে শুরু করে সর্বস্তরের সবাই যদি আমরা সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমরা যে মানসম্মত প্রতিষ্ঠান অনেক সময় বলে থাকি, আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ছেলেমেয়েদের, কচিকাঁচা ছেলেমেয়েদের ভর্তি করে দিয়ে আসতাম। বিশেষ করে আমরা যেটা শুনে এসেছি, দিনাজপুর, চিরির বন্দর, রানীর বন্দর তথা বিভিন্ন এলাকায় আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ছুটোছুটি করতাম। সেই জায়গাটাকে, এই শূন্যতা স্থানটিকে আজকে আমাদের এলাকারই যারা উদ্যোক্তা এবং শিক্ষকতা পেশায় নিয়োজিত আছে, তাদের সহযোগিতায় আজকে আমাদের এলাকায় আমরা এরকম একটা মানসম্মত প্রতিষ্ঠান পাবো এবং আগামীতে আরো উত্তরোত্তর এটার ব্যাপক প্রসার ঘটবে এবং সুনাম অর্জন করবে। সেটার জন্য আমাদের সবার সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ধন্যবাদ আপনাকে স্যার দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। Thank you very much for your nice speech. আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব খলিলুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। Now I would like to request our honorable guest, Mr. Khalilur Rahman, to deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আকবর হোসেন এই মডেল স্কুলটির শুভ উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার জনাব সলিমুদ্দিন স্যার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মঞ্চের সামনে সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে একটি খুব সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী আখি নবী রহমতুল্লিন আলমিন জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রতিষ্ঠানটা আছে শুভ উদ্বোধন ঠিক নয়, এটা স্থান পরিবর্তনের শুভ উদ্বোধন। তো এই প্রতিষ্ঠানটি অবশ্য আজকে প্রথম এসেছে, এর আগে
রাস্তা দিয়ে দেখেছি, মানে সবসময় যাওয়া আসার সময় লক্ষ্য করি। এই প্রতিষ্ঠানটার পরিবেশ খুব সুন্দর লাগছে আমাকে। এবং এই প্রতিষ্ঠানটার সুনাম আমার কলিগেরও বাসায় এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং আমার আশেপাশে অনেক ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে। তা প্রতিষ্ঠানটা যথেষ্ট সুনাম রয়েছে। এই জন্য আমি সর্বপ্রথম প্রতিষ্ঠানের এখানে আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, সলিমউদ্দিন স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি ধন্যবাদ প্রকাশ করছি যে এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হুমায়ুন সাহেব এই অত্যন্ত একটা ভালো কাজ করেছেন। পৃথিবীতে অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু সবাই কিন্তু ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করতে গেলে মন মানসিকতা লাগবে, মন উদাহরণ লাগবে, সুচিন্তিত মতামত থাকতে হবে। তা আমি এই জন্য সকলের পক্ষ থেকে এবং বিশেষ করে মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি হুমায়ুন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই বিদ্যালয় পরিচালনা কমিটি যারা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই হাতিবান্ধা পাটগ্রাম এলাকার মাটি ও মানুষের জননেতা আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন জনাব মোতাহার হোসেন এমপি মহোদয়কে। তিনি শুধু আজকে নয়, সে আমরা যখন ছোটবেলায় ছিলাম ছাত্র তখন থেকে দেখেছি যে তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি। আজকে উত্তরবঙ্গের যে লেখাপড়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা যে আমূল পরিবর্তন হয়েছে সেটা একমাত্র মোতাহার হোসেন এমপি মহোদয়। তিনি আমাদের উজ্জ্বল নক্ষত্র, তিনি আমাদের বড় বৃক্ষ বট গাছ। কিন্তু আমাদের উত্তরাঞ্চলের মানুষের একটা স্বভাব, চরিত্রটা খারাপ আছে। সব সময়ের জন্য দেখি স্রোতের বিপরীত দিকে চলতে চায়। আর স্রোত কোন দিকে যাচ্ছে, আমাদের নেতা কি বলতেছে সেটার দিকে আমাদের খেয়াল করতে হবে। আমরা যদি নেতার বাইরের দিকে যাই, আমরা যদি ওনার মন মানসিকতা ডিস্টার্ব করি, তাহলে কি এলাকার উন্নয়ন সম্ভব হবে? ওনাকে সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে। উনি বিভিন্ন জায়গায় আমাদেরকে স্কুল প্রতিষ্ঠা করে দিচ্ছেন, সেই স্কুলগুলোকে আমাদের চাঙ্গা করতে হবে। আমাদের এই হাতিবান্ধা উপজেলায় অনেক প্রাইমারি স্কুল আছে, কিন্তু অনেক স্কুলেই লেখাপড়ার মান ভালো আছে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে খারাপ আছে। কিন্তু সম্মিলিতভাবে আমাদের লেখাপড়ার মান কিন্তু গুণগত মান কিন্তু উন্নয়ন করতে হবে। আমাদের এমপি স্যার বারবার বলে যে আমাদের এলাকাকে তখনই আমরা স্বাবলম্বী করতে পারবো যখন আমরা কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো। যেমন দক্ষিণবঙ্গের কুমিল্লার দিকে যদি আমার শ্বশুরবাড়ি, আমি দেখেছি যে ওইদিকে অনেক সচিব, অনেক বড় বড় অফিসার, তাই একই দেশের আবহাওয়া, একই দেশের মাটি, ওনারা যদি পারে তাহলে আমরা পাবো না কেন? কিন্তু আমাদের এখানে হচ্ছে কি, অনেকেই ভুট্টা, ধান, উমুক টুমুক, গাবি খামার, হে খামার ইত্যাদি দিয়ে ওদিকে মানে মনটা ওইদিকে একটু বেশি মনোনিবেশ করে, যার ফলে ছেলেমেয়েরা কিন্তু মানুষ করতে পারে না। ছেলেমেয়েদেরকে মানুষ করতে গেলে প্রতিষ্ঠানের সহযোগিতা আছে। ঠিক তেমনি ভাবে অভিভাবকের একটা কিন্তু আলাদা একটা নেশা থাকতে হবে, আলাদা একটা মানে ইচ্ছা শক্তি থাকতে হবে বা নিয়ত থাকতে হবে যে আমার ছেলেটাকে আমি সুনাগরিক গড়ে তুলবো। ভালো রেজাল্ট নয়, সে নৈতিক থেকে আরম্ভ করে সব দিকেই আমি তাকে বাংলাদেশের একজন সুনাগরিক, মডেল নাগরিক গড়ে তুলবো। এই নিয়াত করে যদি তার সন্তানকে যদি ঠিকই যত্ন নেয়, ঠিকই মানুষ হতে পারবে। তা আজকে আমাকে এখানে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় আমাদের জন্য, এই এলাকার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সকলের পক্ষ থেকে আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে স্যার, অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। Thank you very much for your good speech. আমাদের সময় স্বল্পতার কারণে অনেককে আমরা বক্তব্য প্রদান করার জন্য ডাকতে পাবো না, এই জন্য আগেই ক্ষমাপ্রার্থী। আর যারা বক্তব্য প্রদান করবেন অনুরোধ করে একটু সময় সংক্ষেপে করবেন, আপনাদের সুচিন্তিত মতামত এবং আমাদের কাছে আপনাদের প্রত্যাশা জানাবেন। ধন্যবাদ।
আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব কাওলাদ হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। Now I would like to request our honorable guest Mr. Kaulat Hossain to deliver his valuable speech. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত স্থাপনা ট্রান্সফার যে অনুষ্ঠান, এখানে এই স্কুলের কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোতাহার হোসেন মহোদয়, এমপি লালমনিরহাট এক, এবং আমার পরম শ্রদ্ধেয় স্যার জনাব সলিমউদ্দিন, যার অনেক ছাত্রর বা অনেক দুঃখিত স্যার, মানে স্যারকে আমি এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছি যেটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। জনাব স্যার সলিমউদ্দিন আমাদের সবার স্যার, সবার শ্রদ্ধাভাজন স্যার। আমরা তার শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় বড় পর্যায়ে আমরা অধিষ্ঠিত হয়েছি। আর স্যারকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আর আমাকে এখানে কথা বলে দেওয়ার জন্য সবাইকে এই স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারকে এখানে নিয়ে আসার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে স্যার দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। Thank you very much for your excellent speech. আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার স্যারকে তার মূল্যবান বক্তব্যটি উপস্থাপনের জন্য। Now I would like to request our honorable guest Mr. Muhammad Abdul Jabbar to deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আকবর হোসেন কলেজ উদ্বোধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোতাহার হোসেন এমপি মহোদয় এবং সম্মানিত উপস্থিতি এবং প্রিয় শিক্ষার্থী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে স্মরণ করছি 1971 সালে বাংলার মুকুটহীন সম্রাট লাল জন্ম না হলে দেশের জন্ম হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7ই মার্চে 1971 সাল ঢাকার সরহদ্দি উদ্যানে বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে দেশের দামান ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষাধিক মা বোনের সংগ্রামের বিনিময়ে মুক্তিযোদ্ধারা অর্জন করেছে একটি স্বাধীন দেশ, একটি জাতীয় পতাকা, একটি আলাদা ভূখণ্ড। আজকে আমরা সবাই এই দেশে বসবাস করছি। এই দেশটা ছিল পাকিস্তানের হাতে, আমরা তার ছিলাম প্রধান। ওনারা যখন ছিলেন আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছেন, বঙ্গবন্ধু সেখান থেকে আমাদেরকে উদ্ধার করেছে। আজকে আমাদের এমপি মহোদয় যখন উনি প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, উনি সবসময় কল্পনা করেছিলেন কিভাবে দেশের উন্নয়ন করা যায়। উনি প্রাইম মিনিস্টারকে বলেছিলেন, আপা 1973 সালে আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছেন, বাকিগুলোকে এখন আপনাকে করতে হবে।
উনি বহুবার তার কাছে গেছেন, উনি রাজি হয়েছেন। সারা বাংলাদেশে দেশের স্কুলগুলোকে উনি জাতীয়করণ করেছেন। যেমন মনে করেন আমি চাকরি করতাম ফকিরপাড়ায়, তা আমার স্কুলটার অবস্থান কিন্তু পশ্চিম ফকিরপাড়া। এই পশ্চিম ফকিরপাড়ায় একটা স্কুল ছিল আগে, এখন হইতে 4টা স্কুল। সারা দেশে এইভাবে ব্যাঙ্গের ছাতার মতো স্কুল করেছেন উনি। উনি শিক্ষানুরাগী ব্যক্তি, উনি শিক্ষার প্রতি ওনার খুব বড় দল। আমি আশা করব এই বিদ্যালয়ে অনেক ভালো সুনাম আমি শুনেছি। শিক্ষকরা আন্তরিক, শুধু শিক্ষকগণকে আন্তরিক হলেই হবে না, আমাদের যারা অভিভাবক এই বিদ্যালয়ে ওনাদের তো ওই আন্তরিক হইতে হবে, তাহলে গুণগত মান বাড়বে স্কুলে। আমি অনুরোধ করব আগামীতে এই বিদ্যালয়ের গুণগত মান আরো উন্নয়ন হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের এই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে স্যার, আপনার মূল্যবান বক্তব্যটি উপস্থাপনের জন্য। Thank you very much for your nice speech. আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোসাম্মদ মর্জিনা বেগম ম্যামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। Now I would like to request our honorable guest, Mrs. Morjina Begum, to deliver her valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নূতন ভবন উদ্বোধনের আকবর হোসেন স্কুল অ্যান্ড কলেজের মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার পরম শিক্ষাগুরু, সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব সলিমুদ্দিন স্যার। মঞ্চে উপস্থিত মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের আস্থাভাজন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, আমাদের এমপি আলহাজ মোতাহার হোসেন এমপি মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন সকল গুণীজন এবং মঞ্চের সামনে সকল অভিভাবক ও ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা, আমার সোনামণিরা, সবাইকে আমার শ্রীনিভেদে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আসলেই নিজের গল্প নিজে নিজে করতে হয় না। আজকে এখানে যে প্রতিষ্ঠানটি হয়েছে আকবর হোসেন স্কুল কলেজ, এই প্রতিষ্ঠানের যে মান সম্মান, আমি শিক্ষকদেরকে সবাইকে আমি অনুরোধ করব যে সেই সম্মানটুকু যেন তারা ধরে রাখতে পারে, যাতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানুষ হতে পারে এবং মানুষকে শ্রদ্ধা করতে পারে। শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না, মানুষকে শ্রদ্ধাবোধ থাকতে হবে তাদের মাঝে, সেই শিক্ষাটুকু যেন তারা দেয়। আমি এই আশাটুকুই তাদের কাছে করব। আমি জানি যে বড়খাতার মধ্যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা সবার মুখে মুখে, তাই আমি বলবো যে ভালোটাকে ধরি থাকতে হলে ভালো সবসময় ধরি থাকার মতো ক্যাপাসিটি থাকতে হয় এবং ভালোভাবে চলাফেরা করতে হয়। তাই আমি মনে করি যেখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের বাড়ি, আজকে যদি উনি আমাদের এলাকার মতো একটা আমি মনে করি যে অজপাড়া গ্রাম থেকে যদি সংসদ সদস্য হতে পারে, তাহলে আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝ থেকে তারাও একদিন সংসদের সদস্য হবে, তারাও একদিন ব্যারিস্টার হবে, তারাও একদিন জজ হবে, তারাও একদিন প্রধানমন্ত্রী হতে পারে। তাই তাদেরকে সেই শিক্ষাটুকু অর্জন করতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং তাদেরকে শিক্ষা অর্জন করে শুধু চাকরি স্থলে থাকলেই হবে না, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছে সেই প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। এই শিক্ষাটির জন্য তারা পায়, আমি এই আশাবাদটুকু তাদের কাছে করি। পরিশেষে আমি আজকে এখানে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি
এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আকবর হোসেন স্কুল অ্যান্ড কলেজের। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ম্যাম, অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। Thank you very much for your good speech. আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ জাহিদুল বারী স্যারকে তার মূল্যবান বক্তব্যটি উপস্থাপনের জন্য। Now I would like to request our honorable guest Mr. Jahidul Bari sir to deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম।